Welcome to my channel www.youtube.com/washington প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার ক্লাস ভিডিও নম্বর 11। তোমাদের মধ্যে যদি কেউ আজকে এই প্রথম ভিডিও দেখে থাকো আমার চ্যানেলের, তাহলে অবশ্যই আমার পেছনের 10টি ক্লাস ভিডিও দেখে আসবে এবং একদম সহজভাবে আমার ক্লাস ভিডিওগুলো পাবে। আমি একটু বলে দিচ্ছি। ইউটিউবে গিয়ে আমার নাম ওয়াসিম খান সুজন লিখে সার্চ দেওয়ার পর আমার চ্যানেলটা পাবে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেন প্লে লিস্টে যাবে। প্লে লিস্ট আমি একদম তোমাদের জন্য আমার প্লে লিস্টে আছে ম্যাথ, টিচিং, অনলাইন কোর্স for 9 to 10 for 9 to 10। এই প্লেলিস্টে আমি একদম প্রথম 1 নাম্বার থেকে সিরিয়ালি আমি অঙ্কের বেসিক, বীজগণিতের সূত্র, ত্রিকোণমিতির সূত্র, পরিমিতির সূত্র এগুলো শেষ হওয়ার পরে জ্যামিতির বেসিক, তারপর আমি মেন অঙ্কে যাব। একদম সিরিয়ালি 1 2 3 এভাবে সিরিয়ালি চলতে থাকবে, যাতে তোমাদের উইদাউট বই ছাড়া যদি এখান থেকে প্রথম থেকে তোমরা শেষ করো, আশা করি 9 10 এর একদম পরিপূর্ণ একটা সিলেবাসের অঙ্কের কোর্সটাই তোমরা পেয়ে যাবে। আশা করি অঙ্ক দেখতে হবে না। আর আমি অঙ্ক যখন করব, অঙ্কটা প্রশ্ন লিখব, অঙ্কটা আগে লিখব, লিখে নিচে যখন সমাধান লিখব, সমাধান তার মানে ওই অঙ্কটা আমি লিখার পরে ওই অঙ্কটা দেখে তোমরা নিচে আমি অঙ্কটা করব, সেক্ষেত্রে তোমরা ওই অঙ্কটা, উপরের অঙ্কটা ফলো করে নিচের অঙ্কটা করলেই তোমাদের হবে, বই লাগবে না। সো আমি চাচ্ছি একদম পরিপূর্ণ একটা কোর্স আমি আমার এই চ্যানেলে রাখবো এবং এইভাবে তোমরা সহজভাবে আমার চ্যানেলটাকে ফলো করে এই প্লেলিস্ট থেকে সবসময় ক্লাস ভিডিওগুলো দেখবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। যদি তোমাদের ক্লাস 9 10 এর অন্যান্য বন্ধু বান্ধব থেকে থাকে বা বান্ধবী থেকে থাকে, যারাই এখান থেকে ভিডিওগুলো দেখবে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় ফলো করো। চলো আমরা ক্লাসে যাই। আজকের ক্লাস আর 2টা ক্লাস করলে আমার বীজগণিত, ত্রিকোণমিতি আর পরিমিতি সূত্র শেষ হয়ে যাবে। আজকের ক্লাস প্লাস হচ্ছে আরেকটা ক্লাস করলে আশা করি এরপরে আমি জ্যামিতির বেসিকে যাব। জ্যামিতির বেসিকগুলো আমি একদম ক্লিয়ারলি শেষ করে তারপর আমি মেইন অঙ্কে চলে যাব। সো আজকে আমরা চলি, ক্লাসে যাই। আমরা ওই দিন 10 নম্বর ক্লাসে আমরা 118 পর্যন্ত সূত্র দেখেছি। আজকে দেখবো 119 পর্যন্ত, 119 থেকে। আচ্ছা, আয়তনিক ঘনটির কর্ণের দৈর্ঘ্য, এটা সূত্র হচ্ছে √a² + b² + c² একক। আচ্ছা, এরপর হচ্ছে 120 ঘনকের দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা সমান, মানে এই তিনটা যদি ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যদি সমান হয়, তার মানে কি একই হয়, এই একক হলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে কি হবে 2 × a² + a² + a²। কেন? দৈর্ঘ্য a, প্রস্থ a, উচ্চতা a² প্লাস প্রস্থের a² প্লাস উচ্চতার a², 2 × a² + b² + c²। এটা হচ্ছে যদি তিন রকম থাকে, যেহেতু এখানে বলতেছি ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান, a একক হলে এটা হচ্ছে উচ্চতা, তাহলে 2 × a² + a² + a², এখানে হবে বর্গ একক। আমরা কি জানি? বর্গ একক। আচ্ছা, আমরা জানি ক্ষেত্রফলের সব সময় বর্গ হবে 2 × a² + a² + a²। তিনটা a² যোগ করলে কি হবে? 3a², বর্গ একক। 3 × 6 6a²
বর্গ একক। এটা যদি এবার মুখস্থ করো যে ঘনকের দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা সমান এই একক হলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6a² বর্গ, তাহলেই হবে। কিন্তু কিভাবে আসলো আমি এটা পরিপূর্ণটা বুঝাই দিলাম। আচ্ছা দেন আরেকবার বুঝাবো, এটা মুখস্থ করলে হয়তো, কিন্তু কিভাবে আসলো এটা ফলো রাখবে, 6a² বর্গ। আচ্ছা পরের সূত্রে যাচ্ছি, 121 ঘনকের আয়তন। আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে স্কয়ার আর ঘনক মানে কি 3, তার মানে কি ঘনকের আয়তন a কিউ ঘন একক। আচ্ছা a কিউ, এই নট a স্কয়ার, a কিউ। তারপর 122, আমরা যখন অঙ্কে যাব ক্লিয়ার বুঝবো। 122 নিব কোনটা, ঘনকের ভূমির ব্যাসার্ধ আর একক। যদি কোণকের ভূমির ব্যাসার্ধ আর একক হয় এবং এটা হচ্ছে পরিমিতি করার ক্ষেত্রে আমাদের লাগবে হেলান উন্নতি। হেলান উন্নতিকে প্রকাশ করে ছোট এল দিয়ে। এল একক হলে কোণকের, এখানে একটা সূত্র হচ্ছে কোণকের বক্রতলের, আমার লেখা যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমি কিন্তু এই জন্য সাথে সাথে উচ্চারণ করতেছি যাতে তোমরা ক্লিয়ার বুঝতে পারো যে কি লিখছে আর কি বলতেছে। এটা হচ্ছে তলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক। আচ্ছা এই ভিডিওতে এই 4টা সূত্রই রাখি এবং নেক্সট ক্লাসে আবার 123 থেকে শুরু করব। সো শিক্ষার্থী বন্ধুরা, আজকে ইম্পর্টেন্ট ক্লাস যাচ্ছে, কিন্তু পরিমিতির এই সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট। আয়তনিক ঘনটির কর্ণের দৈর্ঘ্য সমান √a² প্লাস b² প্লাস c² একক। দৈর্ঘ্য যখন হবে তখন সবসময় একক হবে, নট বর্গ। ক্ষেত্রফলের সময় বর্গ লেখাটা আসে আর আয়তনের সময় আসে ঘন কথাটা আসে। তাহলে ঘনকের দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা যদি a একক হয় তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, আমরা যদি এটা মুখস্থ করি, ঘনকের দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা যদি a একক হয় তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6a² বর্গ একক। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকগুলো অঙ্ক আছে পরিমিতিতে, এটা মুখস্থ করলে হবে। বাট আমি এখানে ক্লিয়ার বুঝাই দিলাম কিভাবে আসলো। এটা আসলে 2, তার সূত্রের জন্য আসে 2 ইনটু দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তার মানে কি দৈর্ঘ্য a, দৈর্ঘ্য সমান হয়ে প্রস্থ সমান হয়ে উচ্চতা সমান a, তার মানে কি দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, তার মানে কি a² প্লাস a² প্লাস a²। তাহলে তিনটা স্কয়ারকে যদি আমরা যোগ করি, যদি ধরো আমি a², আমার বন্ধু a², আমার আরেক বন্ধু a², তাহলে তিন বন্ধুকে আমরা যোগ করলে কয়টা a² হবে, 3a²। তাহলে 3 গুণে 6a² বর্গ একক। এটা মুখস্থ করবা আর এইভাবে একটু প্র্যাকটিস করবা করে। দেন 121 ঘনকের আয়তন a³ ঘন একক, মুখস্থ ডাইরেক্ট। কোণকের ভূমির ব্যাসার্ধ আর একক এবং হেলানো উন্নতি যদি এল একক হয়, এটা কি হেলানো উন্নতিকে সবসময় ছোট এল দ্বারা প্রকাশ করা হয়, অঙ্ক করার সময় ক্লিয়ার বুঝবে। তাহলে কোণকের বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক। এই পাইটা কি আমরা অঙ্কের সময় পরে বুঝাবো, পাইয়ের একটা মান আছে 3.1416। আমরা যখন অঙ্কে যাব ক্লিয়ার এখানে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। সো শিক্ষার্থী বন্ধুরা, আমার কাজ ভিডিও যেটা আমি ছোট করতেছি, আমি ওয়াসিম খান সুজন, আমার চ্যানেল www.youtube.com/wasimkhansujon। তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, তোমাদের বন্ধুদের মাঝে এই চ্যানেলটাকে শেয়ার করে তাদের অঙ্ক শেখার ক্ষেত্রে একটু হেল্প করো। এবং যদি মনে হয় যে না আমার এই ক্লাস থেকে তোমরা উপকৃত হবে, অবশ্যই আমাকে একটা কমেন্টস করবে। যদি মনে হয় যে কোন জায়গা আরো ইমপ্রুভ করতে হবে, কোন জিনিসটা করলে তোমরা আরো ভালো বুঝবে, সেরকম কোনো মতামত যদি থাকে অবশ্যই কমেন্টস করবে। এবং সবসময় চ্যানেলের সাথে থেকে অঙ্ক শিখো, এই আশা তোমাদের প্রতি রেখে আজকের মতো আমি ওয়াসিম খান সুজন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।